আচ্ছা, এই প্রোগ্রামটা একটু দেখার চেষ্টা করেন যে হচ্ছে যদি 2 4 6 8 মানে 2 2 করে বৃদ্ধি পায়, জোড় সংখ্যাগুলো থাকে, তাহলে সেটার যোগফল কি হবে সবশেষে। তো এটা একটা সিরিজ প্রোগ্রাম, এটা হচ্ছে এর আগের প্রবলেমগুলো আশা করি সবাই দেখছেন। তো এখানে জাস্ট একটা সিম্পল ট্রিক্স খাটাইতে হবে যে আমরা সবাই হয়তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলা ফাংশনগুলো সম্পর্কে, আমরা যেই অপারেটরগুলো আছে এগুলো সম্পর্কে হয়তো আমরা জানি সবাই। তো আমরা ওখানে দেখছিলাম যে একটা জিনিস আমি একটু লিখে দিই এখানে, যে আই প্লাস প্লাস মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, রাইট? এবং যদি এটা হচ্ছে সামনে যদি হচ্ছে প্লাস প্লাস আই থাকে, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বলা হয়। এটাতে মাইনাসও থাকতে পারে। তো আমরা যদি দুই দুই করে দুই ধাপ করে বাড়াইতে চাই, তাহলে আমরা কি লিখবো? আমরা সিম্পলি লিখবো আই ইকুয়ালস টু হচ্ছে আই প্লাস টু দিয়ে দেব। এভাবে লিখলেই আমাদের একদম ডান, আর কোনো ধরনের প্রবলেম নাই প্রোগ্রামে। এইটাই জাস্ট টিপসটা হচ্ছে জানলে প্রোগ্রামটা হয়ে যায় আর কি। তো চলুন চলুন প্রোগ্রামটা আমরা দেখি একটু, মানে খুবই ইজি একটা প্রোগ্রাম। প্রথমে হেডার ফাইল দিয়ে নিলাম, তারপরে মেইন ফাংশন দিয়ে নিলাম, দেন আমরা হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করে নিয়ে আমরা এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো এটাও ইন্টিজার হয় কারণ সবগুলাই পজিটিভ আছে। একই টাইপের আগের সিরিজ প্রোগ্রামগুলোর মতোই আই এন এবং হচ্ছে সাম আমি 0 করে নিলাম। আচ্ছা, দেন হচ্ছে প্রিন্ট প্রিন্টএফ হচ্ছে যে আমরা এখানে বলবো যে এন্টার দা নাম্বার অফ এন। ওকে, এখন এটা হচ্ছে কি করব, এটা আমরা হচ্ছে ইনপুট নেব আর কি। এই জন্য ইনপুট ইউজার ইনপুট ফাংশন ইউজ করলাম। দেন হচ্ছে এখানে পার্সেন্টেজ দিতে নেব এবং 10% এন নেব। ওকে, এটা আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। একটা লুপ চালাবো আমরা, অবশ্যই ফর লুপ চালাবো, এবং হচ্ছে এখানে আমরা যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো দিয়ে দেবো। স্টেটমেন্ট এটা 0 থেকে শুরু না হয়ে কি হবে, এখানে একটা জিনিস দেখতে হবে, আগেরগুলোতে আমরা 1 থেকে শুরু করতাম। ওকে, তাহলে 1 থেকে যদি আমি শুরু করি, দেখেন 1 থেকে একটু গোনার ট্রাই করেন। 1 আমি যদি 2 ধাপ করে বাড়াই, আমি একটু প্রোগ্রামটাকে লিখে দিই, দেন তাহলে বোঝার সুবিধা হবে। লেস দেন ইকুয়ালস টু হচ্ছে n এবং হচ্ছে i ইকুয়ালস টু হচ্ছে i প্লাস 2। ওকে, এভাবে যদি আমি দিই তাহলে একটা জিনিস দেখেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে আমি এখানে i এর মান হচ্ছে 1 ইনিশিয়ালাইজ করছি, তাহলে এখান থেকে আমি যদি একটু গোনার চেষ্টা করি যে i 2 করে বাড়বে, মানে কি 2 3 তে গিয়ে কিন্তু থামতেছে। সো এখানে আমার 1 নিলে হবে না। একটু দেখেন, i যদি আমি 1 নিই তাহলে 2, মানে আমি যেহেতু 2 করে বাড়াইতেছি, 2 3 তে গিয়ে কিন্তু সে পৌঁছাইতেছে, মানে 2 ধাপ করে বাড়তেছে। আমি এখানে যদি আমি 0 নিই তাহলে কি হইতেছে, 0 নিলে 1 2, মানে আমার যে এই যে কন্ডিশন আছে, কন্ডিশনের সাথে কিন্তু আমার মিলে যাইতেছে। সো আমি এখানে i এর মানটা ইনিশিয়ালাইজ করব হচ্ছে 0 তে, তাহলেই কিন্তু আমার প্রোগ্রামটা কিন্তু আর কোনো ধরনের সমস্যা নেই এখানে। তাহলে এখন আমি যদি সাম করি, সাম ইকুয়ালস টু হচ্ছে সাম প্লাস এখানে আই দিলে হয়ে যাচ্ছে এখন, কারণ 2 2 করে বাড়বে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে আমার প্রোগ্রামটা ডান। দেখি এখন সাম। আচ্ছা, তো দেখি এখন রান করে প্রোগ্রামটা কি বলে এখন। আচ্ছা, enter the number of n, আমি 5 দিলাম, আমি 10 দিলাম, একটু বড় দিই কারণ এখানে যেহেতু হচ্ছে জোড় সংখ্যাগুলো শুধু আসবে, একটু বেশি বড় করে দিবেন। তো আমরা দেখতে পারতেছি যে এখানে 30 আসছে। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরে চেপে চেপে দেখবো যে এটা ঠিক আছে কিনা। আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। 2 4 6 8 এবং 10 কিন্তু আমাদের থাকে, রাইট? তো আমাদের 30 আসতেছে, মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে এবং এটা কারেক্ট আছে। ওকে,